এই গরমে সব থেকে বিরক্ত কখন লাগে? আমার অফিসে বসে থাকাটা। আপনার অফিস আছে? কোনটা? পার্সোনাল অফিস, মানে আমার টয়লেট আর কি। মানে দেখেন তো হালায় বলে কি, প্রথমেও যেভাবে বলতেছিল আমি তো আসলে মনে করছিলাম যে ওর অফিস আছে, কিন্তু শেষমেশ যে এরকম হবে সেটাকে জানতো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো আজকের ভিডিওটা আমাদের অনেক মজার হবে, তো ইচ্ছা মতো হাসতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি বুঝি না এটা কি কোনোদিনই ভালো হবে না। গেঞ্জির পিছনে কার ছবি এগুলা? প্রথমে আমি বলতে চাই, আমাদের হচ্ছে বেশি স্বীকৃতি নেই। ক্ষুদ্র উপজাতি বলা যাবে। আমরা যে ঢাকায় লেখাপড়া করতে আসছি, আমাদের এখানে প্রতিনিয়ত হেনস্থার শিকার হতে হয়। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কোচিং এ আসছি। আমি যখন কোচিং করতেছি তখন হচ্ছে একটু বেশি ছেলে, ভদ্র পরিবারের ছেলে, শিক্ষিত ছেলে মনে হয়, ইউনিভার্সিটিতে পড়ে মনে হয়। ওই ছেলে আমাকে বললো ট্যাংচুং চা। সবাই আমাদের কি বলে? ট্যাংচুং চা। বাঙালিরা যে আসলেই অস্থির, এটা আমি বরাবরই বলে থাকি। তো এদের না হলে চায়নাদের মতো দেখা যায়, সেজন্য কি এদেরকে চাংচুং চা বলে রাখতে হবে? চাইনিজ বলে আমরা, আমাদের এগুলো শুনতে ভালো খারাপ লাগে। আমরা কি বলবো? কিছু করার না, আমরা চুপ করে থাকি। আমাদের পাহাড়ি মেয়েদেরকে কি বলে? পাহাড়ি মাল। আসলে বলতে কি, এটা কিন্তু একটু বেশি হয়ে যায়। মেয়েদেরকে সম্মান করা এটা সবার উচিত। তো আমাদের ঠাট্টা করা হয়, আমাদের পেহানো হয়, আমাদের কি চাইনিজ পরে যখন আমরা রাস্তায় মানে তাকে রাস্তাঘাটে বাইর হই, কি বলে জানেন? চিচিং পংকে। না, এগুলো সম্পর্কে তো আর কিছু বলা যাবে না। আমি শিওর এটা যত যে আন্দোলন করুক না কেন, বাঙালিরা তো কখনো ভালো হবে না। বলবো আই লাভ ইউ। বাট সরি, আই হ্যাভ এ ওয়াইফ। অপশন আছে তো, একজনে চারজন করে। আচ্ছা, এই আপুরে কোথায় গেলে পাওয়া যাবে আপনারা একটু কমেন্ট বক্সে বললেন। আপনারা আবার অন্য কিছু মনে করেন না, আমি এক নজর দেখেই আপনাদের হাতে তুলে দেব। হাসেন না আপু, প্লিজ। আপু হাসেন না, একটু তাকান প্লিজ। আরে এ তো হাসি কেন? আরে আপু প্লিজ একটু এদিকে তাকান তো। আরে এরকম হাসেন কেন আপনি? আজব। দেখেন তো ভাই, ছবি তোলার সময় যদি এরকম হাসে তাহলে কেমনটা লাগে? আপনার কোন বান্ধবী এরকম, তাকে একটু ভিডিওটা শেয়ার করে দেন। এই সোনামণি, বসো। জান তুই গেছো এখন আইও। নতুন নতুন তো বুঝ জানাই বা ফিরতেছে উডন জানাতে বুঝ জানা। হ্যাঁ, এটা কি হেই হুজুর মনে করছো? সিফা দিয়া বইয়া থা। ভাই রে ভাই, এইটা কি যুগ আসলো দেখছেন? এনার কনফিডেন্স লেভেল কি রকম! আশেপাশে তাকানোর কোনো টাইম নাই, ওরা ধরে টানতেছে আর চা খাইতেছে। মুরব্বী মুরব্বী, না মুরব্বী কম যেত না। সোনামণি, বুঝছো না, নতুন নতুন। গাইস, আপনারা তো হাতের মেহেদিতে দেখতেছেন, কিন্তু একটু কষ্ট করে পিছনের দিকে দেখেন, মুরব্বি তো পুরাই চেতে গেছে। আপনি বেঁচে আছেন? এরা কারা ভাই? কোথা থেকে আসে এরা? এদের কি কাশফুল দেখলে মাথা খারাপ হয়ে যায় নাকি? এ নাফিজা, এ রাইহান্না, এ মিথিল্লা, এ তন্ময়া, এ তানজিন্না, দেখ দেখ কয়ে পড়ছি, কাশবন আয়া পড়ছি। তোরা আইতে পারবি? তোরা জীবন আইতে পারবি না। এই দেখ কে কাশবন আয়া পড়ছে, এই দেখ কাশবন। দেখছিস কত সুন্দর ভিউ? তোরা তো আসতে পারলি না কাশবনে। আয়া পর, তাড়াতাড়ি আয়া পর, পরে কিন্তু পাবি না। কাশফুল কিন্তু নিয়ে যেতেছে গা। বাহ বাহ, এদের কত সুন্দর হালাল ভালোবাসা। তো এদের হালাল ভালোবাসা দেখে কিছু কিছু কাকা দেখেন কি করতেছে। বন্ধু আমার টেম্পো চালায়, টেম্পোতে ব্রেক নাই। তারা লইয়া কেমনে আমি কক্সবাজার যাই। তোমার প্রেমে আসা আমার জীবন গেছে ফাঁসা। এইবার আর কোনো কথা নাই। যারা যারা এরকম হালাল ভালোবাসা দেখাইতে কাশবনে গেছো, তো তাদের জন্য একটু চাচারা আমাদের কাশবনটা মেরামত করে দিল। ভাই রে ভাই, এই চাচার কেউ থামান, কারণ ইনি যেভাবে নাচতেছে কিছুক্ষণ পর দেখা যাবে গোলবার সহ গোলকিপারকেই তুলে নিয়ে আসছেন।
তো যেই ইনসিডেন্ট থেকে আপনি একটা অদ্ভুত হ্যারাসমেন্টে পড়েছিলেন সেখান থেকে আপনার পার্টনার আপনাকে কতটুকু সাপোর্ট করেছিল? আমার পার্টনার আমাকে 100% বলবো না 1000% আমাকে সাপোর্ট করেছে and ও না থাকলে আমি মনে হয় যে এই জায়গায় থাকতে পারতাম না। ও আমাকে সব দিক থেকে সাপোর্ট করেছে, মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি, যেটাই বলি না কেন ওই মেন্টালি, ফিজিক্যালি। আরে ভাই, লিজেন্ড হও তো বিপদে আছে, শুধু উল্টাপাল্টা চিন্তা ভাবনা করি। অন্যদিকে আপনারাও হয়তো উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতেছেন, তো আপুটা কি বোঝাতে চাচ্ছে সেটা একটু আপনারা ভালোভাবে বুঝে আমার কমেন্ট বক্সে একটু লিখে দিয়েন। বাহ, এখানে আমার পুলিশ ভাইয়ের নাচটা অনেক ভালো লাগছে, কিন্তু সাইডে থাকা লোকটা পুলিশ ভাইয়ের কোথায় হাত দিয়ে নাচতেছে সেটাই ভালো করে দেখেন একটু। নে ভাই নে, আরো বেশি করে প্রাঙ্ক ভিডিও বানিয়ে মজা নেই। আমার মনে হয় কি ও একটা উচিত শিক্ষা পাইছে, আর জীবনে কারোর সাথে এরকম করতে যাবে না। সো গাইজ, দেখতে পাচ্ছেন আমাদের মাঝি ভাইয়াটাকে কিভাবে ক্যামেরাম্যান বানিয়ে মজা নিচ্ছে। তো যাই হোক, আমাদের ক্যামেরাম্যান মাঝি ভাইয়াও কিন্তু অনেক মজা নিচ্ছে। আঙ্গ শারমিনের জামাই আল্লাহর আতে বানাই না জামাই, সমিল তু বানাই ইঞ্চি জামাই, হাত ফুটকে জামাই ও কিতা বই পাহা সুখের আর শেষ নাই। আরজি অ্যাকাউন্ট আরজির নামে 80,000 90,000 টাকা দামে কিনে শাড়ি কিনে দেয়, বিউটি পার্লারও সাজে, 50 ভরি স্বর্ণ। তো গাইজ, এখানে আসলে আমি বেশি কিছু বলবো না, শুধু শারমিন নামের মেয়েরা একটু হালকা করে কট খেয়ে গেলেন। তো পছন্দ হয়েছে নাকি? বিয়ে হচ্ছে না সিলেটের নারীদের, দেশের সবচেয়ে বেশি অবিবাহিত নারী সিলেটেই। শোনা যায় স্ত্রী হিসেবে সিলেটের নারীরা নাকি অনেক লয়াল। এখানকার মেয়েরা তুলনামূলক সহজ সরল এবং তাদের মধ্যে জটিলতাও কম, এমনকি পর্দানশীল। তবুও অবিবাহিত থাকতে হচ্ছে। আমি বুঝি না আপনারা এখনো কেন দেরি করতেছেন। যান ভাই, তাড়াতাড়ি সিলেট চলে। अच्छा ठीक है ठीक है ठीक है, समझ गया। ওহ ভাই রে ভাই, দেখছেন এখানে কত সুন্দর শুটিং চলতেছে, আর শুটিং এর দর্শকগুলো কিন্তু অনেক অস্থির, তাই না? আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।